তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় এমন তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে চলছে নানা সমালোচনা। হাদি হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি, এ নিয়েও চলছে নানা গুঞ্জন। পরিবহনে চাঁদাবাজি থেকে শুরু করে গার্মেন্টের ঝুট কপড়, ডিশ ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত, সড়কে অস্থায়ী বাজার ও দোকান বসিয়ে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে, সামনে পেছনে মোটরসাইকেল, প্রাইভেট কারের বহরও থাকত কোনো এক সময়। প্রভাব প্রতিপত্তিতে পল্লবীর সমসাময়িক সবাইকে ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একসময় এলাকায় পরিচিত ছিলেন ঝুট বাপ্পি নামে, তবে এখন পল্লবীর জমিদার নামে ডাকা হয় তাকে। ঢাকার কর অঞ্চল ৩-এর সার্কেল ৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের হলফনামার তথ্য বলছে, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের সেমি পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন বাপ্পি। ৯.৫ কাঠার আবাসিক প্লটের ওপর নির্মিত সেই টিনশেড বাড়িটি এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে ৩ তলা ভবন, নাম চৌধুরী ভিলা। হলফনামা দেওয়ার সময় কোনো গাড়ি না থাকলেও এখন ব্যবহার করেন হ্যারিয়ার জিপ। এছাড়া আরও ৩টি গাড়ি আছে তার, এগুলো ব্যবহার করেন পরিবারের সদস্যরা। স্মার্ট ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক তিনি। এছাড়া ৫০ বিঘা জমির ওপর বাগেরহাটের মোরেলগঞ্জে মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিক্স নামে অটো ব্রিক ফিল্ড করেছেন। রাজধানী ও মোরেলগঞ্জে আছে বিস্তর সম্পদ। সবশেষ আয়কর নথিতে এসব উল্লেখ না থাকলেও কালবেলার অনুসন্ধানে ২০২৩ সালে উঠে আসে তার সম্পদের এসব তথ্য। ২০১২ সালের জুলাইয়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন বাপ্পি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পল্লবী থানা যুবলীগের সভাপতির পদটি বাগিয়ে নেন তান। আর এখন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবি বাপ্পিকে বেপরোয়া করে তুলেছে সরেজমিন, এমন তথ্যই মিলেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে বাপ্পির নামও আলোচনায় আসে। ওই বছরের ১৮ নভেম্বর বাপ্পির সম্পদের হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন। পরে অবশ্য এ নিয়ে আর এগোয়নি তারা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পান রূপনগর থানা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবিন। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হন বাপ্পি। দলীয় সিদ্ধান্ত না মেনে কাউন্সিলর প্রার্থী হলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত এই কাউন্সিলর শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ২০২১ সালের ৯ ডিসেম্বর যুবলীগ থেকে বহিষ্কৃতও হয়েছিলেন। পরে অবশ্য বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এর আগে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন শফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় হাদিকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ১২ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে ২ যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সিসিইউতে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ই ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর তার মৃত্যু হয়।